ওহ ভাই সাহাব, ট্রান্সফার মার্কেটে সম্ভবত সব থেকে চাঞ্চল্যকর ট্রান্সফারটা হয়েই গেল। ইয়েস, অ্যান্ড ইট কেম ফ্রম বার্সেলোনা। মার্কাস র‍্যাশফোর্ডকে বার্সেলোনা সিজন লং লোনে সাইন করালো। যদিও এটা একদম আউট অফ দ্য ব্লু ট্রান্সফার নয়, বার্সার সাথে অনেকদিন ধরে র‍্যাশফোর্ডের লিঙ্কিং এর খবর আসছিল, কিন্তু ইনিশিয়ালি বার্সা তাদের মনোযোগ দিয়েছিল নিকো উইলিয়ামস এবং লুইস দিয়াসের দিকে। কিন্তু যখন আলটিমেটলি নিকো আবার বার্সাকে রিফিউজ করলো আর বার্সাও বুঝলো লুইস দিয়াসকেও পাওয়া যাবে না, তখন তারা তাদের অ্যাটেনশন টার্ন করলো পুরোপুরি মার্কাস র‍্যাশফোর্ডের দিকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, র‍্যাশফোর্ড এমন কি করবে যে তার ইনক্লুশন এই বার্সেলোনাকে আরো ইমপ্রুভ করবে? লাস্ট ইয়ার ম্যান ইউনাইটেড কোচ রুবেন অ্যামোরিমের সাথে র‍্যাশফোর্ডের সম্পর্ক খুব একটা ভালো ছিল না। রুবেন অ্যামোরিম র‍্যাশফোর্ডকে ক্রিটিসাইজ করেছিল ফিল্ডে তার ল্যাক অফ এফোর্টের জন্য। ইনফ্যাক্ট রুবেন অ্যামোরিম এটাও বলেছিল যে সে তার টিমে তার 63 বছরের গোলকিপিং কোচকে রাখতে পারবে, কিন্তু সেই সব প্লেয়ারদের রাখবে না যারা ম্যাক্সিমাম এফোর্ট দেবে না। অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি আ স্ট্রেট ফরওয়ার্ড মেসেজ টুয়ার্ডস র‍্যাশফোর্ড। ভাই, ম্যান ইউনাইটেডে থাকতে হলে পারফর্ম করো, এফোর্ট দেখাও, নইলে চলে যেতে পারো। আর ঠিক জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে সেটাই হলো। র‍্যাশফোর্ডকে লোন আউট করা হলো অ্যাস্টন ভিলাতে। সেখানেও মাত্র 17টা ম্যাচ চান্স পেয়ে র‍্যাশফোর্ড কিন্তু সেরকম কিছু করতে পারেনি। আর ইতিমধ্যে র‍্যাশফোর্ডও জানিয়ে দিয়েছিল সে আর ম্যান ইউনাইটেডে থাকতে চায় না। সবই বোঝা গেল। কিন্তু এখন প্রশ্নটা হলো, হ্যান্সি ফ্লিক আর বার্সেলোনা র‍্যাশফোর্ডের মধ্যে এমন কি দেখলো যে তারা তড়িঘড়ি র‍্যাশফোর্ডকে লোনে সাইন করে নিল, তাও আবার উইথ আ বাই অপশন। দেখুন, বার্সেলোনার তো অ্যাটাকে প্লেথর অফ প্লেয়ার্স আছে। ফরওয়ার্ডে লেভানডস্কি, রাইটে ইয়ামাল, সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডারে নিউলি ইনভেন্টেড রাফিনা, আর লেফট সাইডে ড্যানি অলমো বা ফারান টোরেসের মতো প্লেয়াররাও আছে। ইনফ্যাক্ট বার্সেলোনার ফরওয়ার্ড লাইন আগের বছর দারুণ করেছিল, তাই এই ট্রান্সফার উইন্ডোতে ফরওয়ার্ড লাইনে বিশেষ কোনো প্লেয়ারের ইনক্লুশনের দরকার ছিল না, বরং তারা তাদের ডিফেন্সকে মজবুত করতে পারত। তাহলে কেন র‍্যাশফোর্ড? ওকে, সো দ্য আনসার ইজ ভেরি সিম্পল yet quite detailing. ফার্স্ট অফ অল, র‍্যাশফোর্ড একজন ভার্সেটাইল প্লেয়ার যে লেফট উইং এমনকি সেন্ট্রাল স্ট্রাইকার হিসেবেও খেলতে পারে। দেখো বন্ধুরা, লেভানডস্কি ইতিমধ্যে 37, সুতরাং এটা বলাই যায় যে সব ম্যাচে লেভানডস্কি খেলবে না। তো তখন র‍্যাশফোর্ডের মতো একজন এক্সপিরিয়েন্স প্লেয়ারকে মাঠে নামানো হতে পারে অ্যাজ আ স্ট্রাইকার। অ্যাকচুয়ালি বার্সেলোনার হাতে স্ট্রাইকারের সংখ্যাও কম। ফারান টোরেসকে মাঝে মাঝে সেন্ট্রাল ফরওয়ার্ডে খেলানো হয়, পাউ ভিক্টরও সেইভাবে প্রুভেন নয়। সো র‍্যাশফোর্ডের আসাতে ডেপথ অবশ্যই বাড়বে। আর যেহেতু র‍্যাশফোর্ড ন্যাচারালি একজন লেফট উইঙ্গার, সে লেফট উইং হিসাবেও কিন্তু স্টার্ট করতে পারে। সেকেন্ড রিজন অবভিয়াসলি এক্সপিরিয়েন্স। র‍্যাশফোর্ড অলরেডি 27, কামিং অক্টোবরে 28 হয়ে যাবে। সো সে একটা হিউজ এক্সপিরিয়েন্স নিয়ে আসছে। এপিএল এবং ইংল্যান্ড ন্যাশনাল টিম ফুটবলে খেলার অভিজ্ঞতাও আছে, যেটা অবভিয়াসলি বার্সাকে হেল্প করবে। ইনফ্যাক্ট এল ক্লাসিকোতে একটা ইংল্যান্ডের ফ্লেভারও পাওয়া যাবে, যেখানে রিয়াল মাদ্রিদের হয়ে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড রাইট ব্যাকে অপারেট করবে, আর র‍্যাশফোর্ড বার্সেলোনার হয়ে লেফট উইং থেকে খেলবে। তার সাথে সাথে তো বেলিংহাম থাকছেই। তৃতীয় এবং ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কারণ অবশ্যই বার্সার করুণ ফিনান্সিয়াল সিচুয়েশন, যেখানে লোন ডিলের সাহায্যে বার্সাকে হিউজ একটা ট্রান্সফার ফি দিতে হচ্ছে না। দেখো, লুইস দিয়াজ আর নিকো উইলিয়ামসকে যখন বার্সা ভেবেছিল যে কিনবে, তখন তারা চাইলে র‍্যাশফোর্ডকেও কিনে নিতে পারতো, কিন্তু লোন ডিল উইথ আ বাই অপশন একটা সেন্সিবল ডিল বলে মনে হচ্ছে, কারণ এখানে বার্সা হিউজ ট্রান্সফার ফি তো বাঁচাচ্ছেই, আর ইনফ্যাক্ট র‍্যাশফোর্ডকে দেখেও নিচ্ছে। যদি সে ভালো করে, অবভিয়াসলি পরের বছর কিনে নেওয়া যাবে। আচ্ছা, এর সাথে সাথে শোনা যাচ্ছে যে র‍্যাশফোর্ডও প্রায় 30% তার ওয়েজ ডিডাকশন করতে রাজি বার্সেলোনাতে জয়েন করার জন্য। সো যে প্লেয়ারটা আপনি ক্লাবে জয়েন করতে চায়, নিজের স্যালারি নিয়েও ইস্যু করছে না, তো এটা তো উইন উইন সিচুয়েশন ফর বোথ দ্য পার্টি। সবশেষে বার্সা হোপ করবে যে একটা নতুন র‍্যাশফোর্ড পাবে, যে কিনা মোটিভেটেড থাকবে নিজের সেরাটা দেওয়ার জন্য। ম্যান ইউনাইটেডে গত কয়েক বছর যা গেছে, তাতে র‍্যাশফোর্ড নিজেকে আবার প্রমাণ করতে মরিয়া থাকবে। একটা নতুন লিগ, নতুন চ্যালেঞ্জ, আর যদি তার সাথে পুরনো র‍্যাশফোর্ড ফিরে আসে, তাহলে ভাই সাহাব এই বার্সেলোনাকে আটকানো কিন্তু অসম্ভব হয়ে যাবে, কারণ তাদের ইতিমধ্যে গ্রেট ফরওয়ার্ড লাইন আছে। তবে হ্যাঁ, অবভিয়াসলি এটা বার্সেলোনার জন্য একটা রিস্কি ডিসিশন, কনসিকুয়েন্সেস পজিটিভ নেগেটিভ দুটোই হতে পারে। এখন এটাই দেখার হ্যান্সি বাবুর প্ল্যান কি র‍্যাশফোর্ডকে নিয়ে, আর র‍্যাশফোর্ডই বা কতটা পারবে নিজেকে আবার তুলে ধরতে। সো বন্ধুরা, তোমাদের এই নিয়ে কি মনে হয় কমেন্টে জানিও। আজ এই পর্যন্তই, ফিরছি খুব তাড়াতাড়ি নতুন কোনো খেলার ডাক নিয়ে।